একটি সুস্থ, সুন্দর, শক্তিশালী ও কর্মঠ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চাই কমপ্লিট এবং সেফ প্রোটিন। আর প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিনের সর্বোত্তম উৎস হচ্ছে মাছ, মাংস। যদি প্রোটিনের উৎস ভালো না হয় তবে অপূর্ণই থেকে যায় আমাদের পুষ্টির চাহিদা। অপর্যাপ্ত এবং অনিরাপদ প্রোটিনের কারণে পুষ্টিহীনতা এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতা হতে পারে। তাই শিশু থেকে শুরু করে সব বয়সের জন্যই প্রোটিনের সোর্স নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। বেঙ্গল মিট দেশের মানুষের কাছে কমপ্লিট, সেফ এবং ইনট্যাক্ট, এক কথায় সেরা প্রোটিনের বিশ্বস্ত নাম হয়ে আছে সেই 2006 সাল থেকে। সেরা প্রোটিন নিশ্চিত করতে বেঙ্গল মিটে অনুসরণ করা হয় 10টি ধাপ। সুস্থ প্রাণী সোর্সিং থেকে ক্রেতার প্লেট পর্যন্ত আমরাই নিশ্চিত করে আসছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেন আমাদের ক্রেতারা পান সেরা মানের মাংস, যার পুষ্টিগুণ থাকে অটুট। পাবনার কাশীনাথপুরে আমাদের নিজস্ব 40 একরেরও বড় ফার্মে প্রাণীরা বেড়ে ওঠে যত্নের সাথে। প্রাণীদের জন্য উন্নত মানের ঘাস ও সাইলেজ আমরা নিজেরাই উৎপাদন করে থাকি, যেন তারা পর্যাপ্ত পুষ্টি পেয়ে সুস্থভাবে বেড়ে ওঠে। গরু, ছাগল ও ভেড়ার জন্য আমাদের রয়েছে আলাদা আলাদা শেড। ফার্মে পরম যত্নের সাথে তাদের সারাক্ষণ পর্যবেক্ষণের জন্য আছে বেঙ্গল মিটের নিজস্ব রেজিস্টার্ড ভেটেরিয়ান চিকিৎসক সহ অভিজ্ঞ ও চৌকস টিম। আমাদের প্রাণীগুলো যথাযথভাবে ভ্যাকসিনেটেড এবং প্রতিটি প্রাণীর জন্য আমাদের রয়েছে আলাদা আলাদা হেলথ কার্ড। নিজস্ব ফার্ম ছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত কন্ট্রাক্ট ফার্মারদের থেকেও আমরা সংগ্রহ করে থাকি নিরাপদ ও সুস্থ প্রাণী। প্রাণীগুলো যেন সঠিক পরিচর্যা পেয়ে বেড়ে ওঠে, তার জন্য আমাদের প্রতিনিধিরা নিয়মিত পরিদর্শনে যান ও প্রাণীর খাবার থেকে শুরু করে লালন পালনের সব ধরনের পরামর্শ ও যোগানে ফার্মারদের সহায়তা করে থাকেন। আমাদের এই কন্ট্রাক্ট ফার্মিং গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতেও অগ্রণী ভূমিকা রাখছে। আমি বেঙ্গল মিটের সাথে আজ 4 থেকে 5 বছর জড়িত আছি। শখ ছিল গরু পালার, আমি 2টা গরু উঠাইছিলাম, আরো 2টা গরু বেঙ্গল মিট থেকে নিয়ে 4টা গরু লালন পালন করতেছি। বেঙ্গল মিট থেকে গরু দেওয়ার কারণে পালার ভয়টা যেমন চলে গেছে, তেমনি বেচার ভয়টাও চলে গেছে। প্রতিটি প্রাণীর জন্য আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্যকর খাদ্যের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির WTP এর পরিশোধিত পানি বা RO ওয়াটার। জবাইয়ের আগে আমাদের নিজস্ব রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার যথোপযুক্ত প্রাণীর অ্যান্টিমর্টেম করেন, প্রাণীর সুস্থতা ও জবাইয়ের উপযুক্ততা যাচাই করেন। অ্যান্টিমর্টেমে সবগুলো কোয়ালিটি 100% নিশ্চিত হওয়ার পরই আমরা জবাইয়ের জন্য প্রাণী নির্বাচিত করি। এরপর ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির উপস্থিতিতে সম্পূর্ণ শরিয়া মোতাবেক হালাল নির্দেশনা মেনে প্রাণী জবাই করা হয়। জবাইয়ের পরপরই অত্যাধুনিক প্রযুক্তিতে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই প্রাণীর চামড়া ছাড়িয়ে নিজস্ব ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার দিয়ে পরিষ্কার করা হয় এবং প্রাণীর মাংস থেকে মানব দেহের জন্য ক্ষতিকারক অতিরিক্ত ফ্যাট ট্রিম করে ফেলে দেওয়া হয়। মাংস সম্পূর্ণভাবে পানি দিয়ে পরিষ্কারের পর কার্কাসগুলোকে চিলিং করা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। ফলে এতে কোনো মাইক্রোবিয়াল গ্রোথ হয় না এবং মাংসের স্বাদ ও পুষ্টিগুণ থাকে অটুট। চিলার থেকে বের করে আমাদের আন্তর্জাতিক মানের বুচার মাংস প্রসেস করা শুরু করে। এখানে কার্কাসগুলোকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাট এবং প্রসেসিং এর জন্য আলাদা করে ফুড গ্রেডেড প্যাকেজিং এর জন্য পাঠানো হয়। তারপর সব মাংস চলে যায় চিলিং এর জন্য এবং কিছু মাংস এক্সপোর্টের জন্য ব্লাস্ট ফ্রিজিং করা হয়। এরপর নিজস্ব ফ্রিজার ভ্যানে করে নিয়ন্ত্রিত তাপমাত্রায় সারা দেশে মাংস পৌঁছানো হয়। বেঙ্গল মিটের মাংস BSTI হালাল সার্টিফিকেট, HACCP ও মাংস প্রক্রিয়াকরণের পদ্ধতির উপর ISO 22000 সার্টিফাইড। আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের দৈনন্দিন পুষ্টির প্রায় 60% প্রাণীজ প্রোটিন থেকে আসে। এদেশের একজন মানুষ প্রতি বছর গড়ে 19.7 কেজি মাছ খায় প্রোটিনের চাহিদা পূরণের জন্য। তাই 2021 সালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ অর্গানাইজেশনের সাথে বেঙ্গল মিট নিয়ে এসেছে বেঙ্গল ফিশ। মাছ চাষের জন্য ওয়ার্ল্ড ফিশ অর্গানাইজেশন থেকে বেঙ্গল ফিশ এর কন্ট্রাক্ট ফার্মারদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমি ওয়ার্ল্ড ফিশের সঙ্গে আমার পরিচিত 2020 সালের মাঝামাঝি। সেখান থেকে আমার বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাকে এই মাছ চাষটাকে আরও ডেভেলপ করার
মানে তারা পরামর্শ দেয় এবং ভালো জাত বা ভালো পোনার তারা রেণু আমাকে দিয়ে, সেখান থেকে আমি ভালো মাছ উৎপাদন করতে পারি। মাছ চাষের জন্য উপযুক্ত পুকুর, খাদ্য ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে থাকে ফার্মাররা। পুকুরে মাছ চাষের জন্য পরিবেশ একটা গুরুত্বপূর্ণ উপাদান। পুকুরের পরিবেশ নির্ভর করে তার মাটি, পানি, আশেপাশের গাছপালা, সূর্যের আলো ইত্যাদির উপরে। সূর্যের আলো পড়লে ফাইটোপ্ল্যাঙ্কটন সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেন মাছ গ্রহণ করে। আবার মাছ শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেটা আবার পানিতে মেশে এবং পানি থেকে আবার গাছপালা সেটা ব্যবহার করে আবার সালোক সংশ্লেষণ অক্সিজেন তৈরি করে। ফলে মাছ চাষের জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ দরকার, উপাদান দরকার। মাছ ধরার পর তা আরো নিরাপদ ও গন্ধমুক্ত করতে আমরা মেনে চলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমাদের মাছ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসেসিং এর পর চলে যায় প্যাকেজিং এর জন্য এবং প্যাকেজিং শেষে রিটেইল শপে ও বিভিন্ন কর্পোরেট কাস্টমারদের কাছে। আর এসব কিছু করা হয় সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করেই। এভাবেই আমরা কমপ্লিট, সেফ এবং ইনট্যাক্ট প্রোটিন পৌঁছে দিই আমাদের ক্রেতাদের কাছে। সেরা এবং স্বাস্থ্যসম্মত প্রোটিনের ব্যাপারে বেঙ্গল মিট কোনো রকম কম্প্রোমাইজ করে না। নতুন সম্ভাবনার বাংলাদেশ আর মানুষের সুস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেঙ্গল মিট। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ প্রোটিনের নিশ্চয়তায় মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় আপোষহীন আমরা বেঙ্গল মিট।